তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বিজ্ঞান বইয়ের অধ্যায় ৭ পানি এর ৭৭ পৃষ্ঠার পর থেকে পানির ব্যবহার এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি পানির ব্যবহারে সম্পর্কে কি বইয়ের মধ্যে বলা হয়েছে। প্রতিদিন আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করে থাকি। জীবের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে পানি ব্যবহার করে। চলো আমরা দৈনন্দিন জীবনে কি কি কাজে পানি ব্যবহার করি তা খুঁজে বের করি। কি কি কাজে পানি ব্যবহার করি? কাজ: পানির ব্যবহার খুঁজে বের করা। যা করতে হবে: নিচের মতো করে একটি ছক আঁকি। তাহলে এখানে যে ছকটি রয়েছে আমরা এরকম একটি ছক খাতায় আঁকব। আমরা এই ছকটির উপরে লিখব যে সব কাজে আমরা পানি ব্যবহার করি। তারপরে এরকম তিনটি ঘর করব এবং এর মধ্যে কি কি কাজে আমরা পানি ব্যবহার করি তা লিখব। তার আগে আসো আমরা দেখি আর কি কি রয়েছে ইনস্ট্রাকশন। কি কি কাজে পানি ব্যবহার করি সে সম্পর্কে চিন্তা করি এবং ধারণাগুলো ছকে লিখি। তাহলে ধারণাগুলো আমরা ছকে লিখব। ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। দৈনন্দিন জীবনে পানির ব্যবহার সম্পর্কে কথা বলি। আমরা দেখি ছবিতে, এখানে দেখো প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে ফুল গাছে পানি দিচ্ছে, অর্থাৎ বাগানে পানি দিচ্ছে। তাহলে আমরা বাগানে পানি দেই। আর এখানে দেখো পানি দিয়ে মেঝে পরিষ্কার করা হচ্ছে। এখানে পানি দিয়ে গোসল করানো হচ্ছে। এখানে দেখো রেজা এবং হিয়া দুইজন কি বলছে। রেজা বলছে, আমরা কখন বা কোথায় পানি ব্যবহার করি? হিয়া উত্তর দিচ্ছে, আমরা সকালে পানি দিয়ে হাত মুখ ধুই, পানি পান করি, পানি দিয়ে গোসল করি। তাহলে এখানে লক্ষ্য করো যে হিয়া কয়টা কাজের কথা বলছে। সকালে পানি দিয়ে হাত মুখ ধুই একটি কাজ, পানি পান করি দুইটি কাজ, পানি দিয়ে গোসল করি তিনটি কাজ। আর এখানে আরো রয়েছে পানি দিয়ে মেঝে পরিষ্কার করি, পানি বাগানে পানি দিই, পানি দিয়ে ফসল ফলাই। আমরা দেখি তারপরে কি রয়েছে। এখানে সার সংক্ষেপ: আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করি। পান করা, রান্না করা, থালা বাসন ধোয়া, মেঝে পরিষ্কার, দাঁত মাজা, গোসল করা, কাপড় ধোয়া, চাষাবাদ করা, ফসল ফলাতে, মৎস্য খামারে এবং কলকারখানায় পানি ব্যবহার করি। পানির ব্যবহার সম্পর্কে আরো কিছু জানি। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে পানি ব্যবহার করা ছাড়াও পানির অন্যান্য ব্যবহার আছে। যেমন বিদ্যুৎ উৎপাদনে পানি ব্যবহার করা হয়। এজন্য নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। গাছপালা এবং মাছের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্যও পানির প্রয়োজন হয়।
দেখো এখানে আমরাও পানি খাই, মাছের খামারেও পানির প্রয়োজন হয়, আর এখানে দেখো বিদ্যুৎ উৎপাদনেও পানির প্রয়োজন হয়। তাহলে আমরা পানির ব্যবহার সম্পর্কে জেনেছি। এবারে আমরা এই ছকটা পূরণ করব। আমরা এই ছকে এই যে অংশটুকু রয়েছে, আমরা এই অংশ থেকে অনেক তথ্য নিয়ে এই ছক পূরণ করতে পারি। আমরা এখান থেকে শুরু করি। আমরা পানি পান করি, পানি দিয়ে রান্না করি, পানি দিয়ে থালা বাসন ধুই, পানি দিয়ে মেঝে পরিষ্কার করি। পানি দিয়ে হাত মুখ ধুই। পানি দিয়ে গোসল করি, পানি দিয়ে কাপড় ধুই। পানি দিয়ে চাষাবাদ করি। তারপর আমরা আরো যেটা করি, ফসল ফলাতে পানি ব্যবহার করি। আমরা ফসল ফলাতে পানি ব্যবহার করি। মৎস্য খামারে পানি ব্যবহার করি। আমরা আরো লিখি, আমরা কল কারখানায় পানি ব্যবহার করি। এছাড়াও আমরা আরো কাজে পানির ব্যবহার করি। আমরা বইয়ে আরো পেয়েছি। এখানে দেখো বিদ্যুৎ উৎপাদনে আমরা পানির ব্যবহার করি। তাহলে এটা এখানে লিখি, আমরা বিদ্যুৎ
উৎপাদনে পানি ব্যবহার করি। তোমাদের আরো মনে থাকলে সেগুলো দিয়ে এই ছকটা আরো পূরণ করবে। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।